আর বন্ধুরা চলে এসেছি বাসক পাতা গাছের কাছে। আমার বাড়ির বাসক পাতা গাছ। এই দিয়ে হবে দারুণ একটা রেসিপি। সঙ্গে থাকো। তোমরা তো সর্দি কাশিতে অনেক কষ্ট পাচ্ছ সকলে, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব এটা সর্দি কাশিকে সম্পূর্ণ নিরাময় করবে। ভিতর থেকে পুরনো জমানো কফ একদম নিমিষের মধ্যে বের করে দেবে। সঙ্গে থাকো, কিভাবে এটা তৈরি করব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো আমি কটা এই 4টে পাতা, এই যখন কচি কচি 4টে ডগা তুলে নিয়েছি। কটা তুলসী পাতাও আমার গাছ থেকে তুলে নিয়েছি, সেটা দেখানো হয়নি, অফ ক্যামেরায় তুলে নিয়েছি। সঙ্গে থাকো, দেখো আজকে দারুণ একটা সিরাপ তৈরি করব ভালোবাসা দিয়ে। এই সময়ের জন্য একদম খুব উপকারী। এই পিপুল শাক আমি নিয়ে নিয়েছি, কিন্তু পিপুল শাকটা নেব না। এখানে এই যে শিকড় আছে, এই শিকড় শুদ্ধ একটু গোড়া, এই একটুখানি গোড়া আমি নিয়ে নেব। হ্যাঁ, এই দুটো ডান্টি এরকম নিয়ে নিতে হবে। এটা যে কত উপকারী মানে তা ভাবনার বাইরে। হ্যাঁ, তার সাথে এই বাসক পাতা, তুলসী পাতা, আরও কি কি দেব এই সিরাপের জন্য, সঙ্গে থেকে দেখো। এতটাই উপকারী এই সময়ের জন্য। এই তুলসী পাতাগুলো নিয়েছি, খুব ভালো করে বেছে নেবো। এই সময় পোকামাকড় হয় বন্ধুরা, গরমের সময়, এই ঠান্ডা গরম বসন্তে খুব পোকামাকড় হয় বন্ধুরা। খুব ভালো করে বেছে নেবে তোমরা। হ্যাঁ, ভালো করে আমি দেখো পাতাগুলো সব বেছে নিচ্ছি। বেছে নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম বাসক পাতা তুলে নিয়েছি। এইটা হচ্ছে রাম তুলসী বন্ধুরা, অনেক বড় বড় রাম তুলসীটা আমার। হ্যাঁ, এই রাম তুলসী নিয়েছি। এই রাম তুলসী পাতাও এর মধ্যে দেবো আমি। তুলসী পাতাও দেবো, এমনি ছোট তুলসী পাতাও দেবো, আবার রাম তুলসী পাতাও দেবো। হ্যাঁ, আর এই যে বাসক পাতা, এইগুলো দেবো আগে। আর দেবো এই যে পিপুল শাকের যে একটু সামান্য গোড়ার দিকে যে ডানটি, সেটা দিয়ে দেবো। হ্যাঁ, সমস্ত দেখো এই পাতাগুলো আগে দিয়ে দিলাম। এইবার তোমরা সঙ্গে থাকো, দেখো কি কি দেই। নিয়ে নিয়েছি এক টুকরো আদা, যতটুকু দরকার তোমাদের, যতটুকু সিরাপ করবে ততটুকু দিলেই হবে। এটা করে তোমরা 2-3 দিন পর্যন্ত রেখে দিতে পারবে। আর যদি ফ্রিজে রাখতে চাও 1 সপ্তাহ রেখে দিতে পারবে তোমরা। এই যে আদাটা নিয়েছি আমি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা গ্রেটারে সুন্দর দিয়ে দেবো ঘষে। হ্যাঁ, নিয়েছি দেখো। এই যে একটু জায়ফল নিয়েছি বন্ধুরা। এই জায়ফল ভীষণ উপকারী, ঠান্ডার জন্য জায়ফল ভীষণ উপকারী। এমন কিছু দাম না বন্ধুরা, অনেকের ঘরেই থাকে, আর যদি না থাকে একটা কিনে নিও। এটা জায়ফল, এই যে সুপারির মতো। এই একটু জায়ফল ঘষে দিয়ে দেবো। ভীষণ উপকার। দেখো বন্ধুরা, আর কি কি দেবো দেখো। একটু তাল মিশ্রি দিয়ে দিচ্ছি, সাদা জিরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চিমটি মেথি, দিয়ে দেবো গোলমরিচ, এই যে গোটা গোলমরিচ, কটা লবঙ্গ। হ্যাঁ, সব কিছু সুন্দর দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এটা ফুটাবো। আর দিয়ে দেবো 1 চিমটি লবণ, খাবার যে লবণ 1 চিমটি। দেখো 1 চিমটি জাস্ট লবণ। হ্যাঁ, 1 চিমটি লবণ দিয়ে এটা সুন্দর ফুটতে দেবো। ফোটার পরে এত সুন্দর একটা কালার হয়ে আসবে, তারপরে নামিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে এটা। বেশ আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এটা একটু সময় ধরে ফুটাতে হবে। হ্যাঁ, ফুটিয়ে তোমরা এইভাবে ইউজ করবে। একটু সময় ধরে ফুটিয়ে নেবে, আবার যখন গরম করবে রেখে দেবে, আবার একটু উষ্ণ গরম করে তারপর তোমরা এটা খাবে। একটু উষ্ণ গরম গরম এটা খেতে হবে। এটা এবার নামিয়ে দেবো। অফ করে দিলাম ইন্ডাকশন। আবার ঢেলে দিতে হবে। কত সুন্দর তৈরি হয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখো। দারুণ লাগে, কিন্তু খেতেও খারাপ লাগে না। তোমাদের সিরাপ বরং খেতে খারাপ লাগবে, কিন্তু এটা খেতে খারাপ লাগবে না। ঘরের তৈরি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সুন্দর শুদ্ধভাবে। আর ঘরের এরকম একটা রেমেডি তৈরি করতে পারলে কেন আমরা পয়সা খরচা করতে যাব বলো। আমাদের ঘরের চারিদিকেই এগুলো থাকে, আর ঘরে তো সব কিছুই থাকে।
মেথি, কালো জিরে, আদা সবই থাকে। এগুলো আমরা ইউজ করি এইভাবে। আশা করি সকলে ভালো থাকতে পারবো। খুব গরম বন্ধুরা। বৌমাকে আমি খেতে দেবো বন্ধুরা। বৌমার যেহেতু খুব কাশি, তোমাদের খেয়ে ও বলবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি একটু চামচ দিয়ে খাচ্ছি যেহেতু খুব গরম। খুব ভালো হয়েছে বন্ধুরা খেতে। এটা যদি তোমরা একটু মিষ্টি দিয়ে খেতে চাও, আমি অল্প পরিমাণ তাল মিষ্টি দিয়েছি। তোমরা দেখেছো যতটুকু পরিমাণ দরকার তোমার একটু তাল মিষ্টি মিশিয়ে খেতে পারো। এই যে মা বানিয়ে নিয়েছে, আর আমি প্রায় 1 মাস ধরে সর্দি কাশিতে ভুগছি, তো সেই কারণে আরও মা বিশেষ করে এই জিনিসটা বানিয়েছে। ভীষণই ভালো হয়েছে। আশা করি এটা খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বন্ধুরা। যেহেতু অনেক দিন ধরে কাশি সিরাপ খাচ্ছি, তবুও কিছুতেই কমছে না। তো মাও দেখলো যে কিছুতেই কমছে না, তো মা ইউটিউব সার্চ করে দেখলো এইভাবে ঘরেই তোমরা কাশির সিরাপ এইভাবে টোটকা বানিয়ে খেতে পারো, এতে কাশি খুব তাড়াতাড়ি। আর দীর্ঘদিন কাশি হওয়া একদমই ঠিক না, তো সেই কারণে মা বানিয়েছে, ভীষণ ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করতে পারো।